এটাই হচ্ছে বাংলাদেশের স্মৃতি বিজড়িত জায়গা বড়াইবাড়ি ক্যাম্প, যার ইতিহাস বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। কারণ এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন যে রেড মার্ক করা গোল চিহ্নগুলো, এগুলো হচ্ছে ভারতের বিএসএফ বাহিনীর করা গুলির চিহ্ন। অর্থাৎ 2001 সালের 18 এপ্রিল ভারতীয় বাহিনী বিএসএফ এসে হঠাৎ করে এই বড়াইবাড়ি ক্যাম্পে হামলা চালায়। কিন্তু একটি কৌশলের কারণে সেই দিন মাত্র 8 জন বিডিআর থাকা সত্ত্বেও এই ক্যাম্পটি রক্ষা করেছিল বাংলাদেশের সাহসী বিডিআর ভাইয়েরা। তো সেদিন আসলে কি ঘটেছিল সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। দিনটি ছিল 2001 সালের 18 এপ্রিল। বড়াইবাড়ি যে গ্রামটি রয়েছে, এই গ্রামের একজন ব্যক্তি ছিলেন সাইফুল ইসলাম লাল। তো সেই ব্যক্তি সেদিন তার ধান খেতে পানি দেওয়ার জন্য ভোররাতে বের হন। তখন তিনি ভোররাতে বের হওয়ার পর সেখানে দেখতে পান যে ভারতীয় বিএসএফ বাহিনীরা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে বিডিআর ক্যাম্পের দিকেই এগিয়ে আসছে। তখন সেই সাইফুল ইসলাম লালকে ভারতীয় বিএসএফ বাহিনী জিজ্ঞেস করে, এখানে বিডিআর ক্যাম্প কোথায়? তখন সাইফুল ইসলাম লাল বুঝতে পারেন যে হয়তো বিএসএফ বাহিনী এই বিডিআর ক্যাম্প দখল করার জন্য এখানে চলে এসেছে। আর তখনই তিনি বিডিআরকে বাঁচানোর উদ্দেশ্যে সেই ভারতীয় বিএসএফ বাহিনীকে বলে যে অনেক দূরে একটি ঘর দেখিয়ে দেয় এবং বলে যে ওইটি হচ্ছে ক্যাম্প, যাতে ভারতীয় বিএসএফ বাহিনী ওই দিকে চলে যায় এবং এই সুযোগে তিনি এখানে আসতে পারেন। তো তখন তিনি একটি দূরে একটি বাড়ি দেখিয়ে দেন এবং ভারতীয় বিএসএফ বাহিনী কিন্তু সেদিকেই তাদের রাস্তা ঘোরায় এবং সেদিকেই তারা চলে যায়। আর এই সুযোগে সাইফুল ইসলাম লাল নামের এই ব্যক্তি সেই বড়াইবাড়ি ক্যাম্পে আসেন এবং এখানে এসে বিডিআরকে খবর দেন যে ভারতীয় বাহিনীরা কিন্তু এখানে অর্থাৎ বিএসএফ বাহিনী কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এদিকে এগিয়ে আসছে। তখনই যেটা হয়, তখন বাংলাদেশের মাত্র 8 জন অর্থাৎ বড়াইবাড়ি সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর ছিল। তখন তারা যুদ্ধের প্রস্তুতি নেয় এবং তাদের সেই সাহসিকতায় তারা যুদ্ধ মোকাবেলা করার চেষ্টা করে। আর এরই মধ্যে যেটা হয় যে ভোররাত থেকে তারা যখন ওইখানে গিয়ে দেখতে পায় ভারতীয় বিএসএফ বাহিনী যে সেখানে কোনো বিডিআর ক্যাম্প নেই, তখন তারা বুঝতে পারে যে তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আর তখন তারা পরবর্তীতে এই বড়াইবাড়ি ক্যাম্পটি খুঁজে বের করে এবং এখানে এসে অতর্কিতভাবে হামলা চালায়। আর পরবর্তীতে এই যুদ্ধের ফলাফল হয় ভারতের বিএসএফ বাহিনীর 16টি লাশ বাংলাদেশ সীমান্তে পাওয়া যায় এবং এই 8 জন সৈন্যবাহিনীর পর বাংলাদেশ থেকেই হচ্ছে যে আশেপাশে যে ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে আরও বিডিআরকে এখানে পাঠানো হয় এবং দীর্ঘ সময় যুদ্ধের পর বাংলাদেশের 3 জন বিডিআরকে বাংলাদেশ হারায়। অর্থাৎ 3 জন বিডিআর এখানে শহীদ হয়, যার স্মৃতি আজও এখানে বহন করছে। আপনি যদি এই বড়াইবাড়ি ক্যাম্পে আসেন, এখানে এসে দেখতে পাবেন স্মৃতিশোধ করা হয়েছে সেই 3 জনের নামে। অর্থাৎ আজকেও এখানে দেখা যায় সেই স্মৃতির স্তম্ভ, যা হয়তো বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চায় জীবনের চাইতে দেশের সম্মান বড়, যা আমাদের এই বিডিআর ভাইয়েরা তার প্রমাণ রেখে গিয়েছেন। সালের 18 এপ্রিল বাংলাদেশ আর ভারতের মাঝে ঘটে যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে ভারতের 16 জন বিএসএফ সদস্য প্রাণ হারায় এবং বাংলাদেশের 3 জন বিডিআর নিহত হয়েছিল। কিন্তু কেন এই সংঘর্ষ আর কি এমন ঘটনা ঘটেছিল সেই দিন, বিস্তারিত জানব আমরা আজকের এই ভিডিওতে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর এর, বর্তমানে এখন বিজিবি, তাদের 3 জন সদস্য হারিয়েছে। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য অবস্থিত। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান
এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের এক ব্যক্তি। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। সাইফুল ইসলাম লাল বলেন, ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুর পাড়ের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি, আর তখনই দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানাই। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, যেগুলো এই বড়াইবাড়ি ক্যাম্পে আজও ইতিহাসের সাক্ষী রয়েছে। চারদিক থেকে শুধু গুলি আর গুলি। আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। কি পরিমাণ গোলাগুলি সেদিন হয়েছিল, হয়তোবা বড়াইবাড়ি ক্যাম্পে এসে কেউ যদি এই দেয়ালগুলোর দিকে তাকিয়ে থাকে তাহলে অনুধাবন করতে পারবে। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল গণমাধ্যমকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। আর ওই দিন 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যর মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভেতরে। স্থানীয় সদস্যরা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গিয়েছে। বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া গিয়েছিল। আসলে এই যে বড়াইবাড়িতে ভারতের আক্রমণ, এটা আসলে কেন হয়েছিল? কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে। সিলেটের পদুয়ায় বিএসএফের সেই ক্যাম্প নিয়েই মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তর ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। জেনারেল ফজলুর রহমান বলেন, আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নিয়েছি। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরেই কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিল। মূলত বিএসএফ এই বড়াইবাড়ি ক্যাম্প এই কারণেই আক্রমণ করেছিল বলে গণমাধ্যমে জানা যায়। আর তাই তো আজও এই বড়াইবাড়ি ক্যাম্পে আসলেই দেখা যায় দেওয়ালে অথবা ছাদে ভারতীয় বিএসএফ বাহিনীর করা এক বিক্ষিপ্ত গুলির চিহ্ন, যা ইতিহাসে সারা জীবন সাক্ষী হয়ে থাকবে।